এরা সব রাত্রিরে অনেক রাত্রিরে ঠাকুর ঠাকুর পোড়া ভাসাতে গেছে, ভাসিয়ে এসেছে, এখান দিয়ে যাচ্ছে আর বলছে কি যে ওর আমি নোংরা নোংরা ভাষা দিয়ে বলছে ওর আমি ভেঙে দেবো সব। আমি আমার গেটটা খুলে বেরিয়েছি, আমার জামাই তো কাঁদতেছে। আমি ভাবছি কি হাতাহাতি এমনি মতলব খেয়ে থাকলে হাতাহাতি এমনি হতেই পারে, ওই সব হয়েছে বোধহয়। আর আমার জামাই যে এইখান দিয়ে এই পর্যন্ত পুড়িয়ে দিয়েছে সেটা তো আমরা দেখিনি, সামনে হলে তো বুঝতে পারবো। পিছনে আর প্যান পড়ে আছে, কাঁপছে তো ছেলে। আমার জামাই হসপিটালে রয়েছে ভর্তি। পুরো পুরো এইখান থেকে এই পর্যন্ত ঝলসে গেছে, পুড়িয়ে দিয়েছে পেট্রোল ঢেলে। রাজ্যগল থেকে ওখানে দেখলো, দেখার পর ওরা কেস করে দিল কি হাফ মাটার না কি কেস রেখেছে, এই কাগজ আছে আমার কাছে। আমি ওই ইসে গেছিলাম, ওই নাগরবাজার কামাত ডাঙ্গা থানায় গেছিলাম। ওরা বললো যে যাও তোমরা হাসপাতালে যাও, এই হলো ডকুমেন্টস। মানে 30% পুড়ে গেছে, এতে লেখাই আছে এতে। স্যার দেখুন, দুজন মিলে ধরে রেখেছে, একজন গায়ে পেট্রোলটা দিয়ে দিয়েছে পেছন দিয়ে, মানে বাইক থেকে নামাচ্ছিল তেলটা, স্কুটি থেকে নামিয়ে গায়ে পেছনে ছিটিয়ে দিয়ে, আর একজন বিড়ি ধরাচ্ছিল তো ফাট করে দেশলাইটা জ্বালিয়ে দিয়েছে। দিয়েই একজন আবার সঙ্গে সঙ্গে জল দিচ্ছে, এবারে জল দিয়ে তো নিভছে না তো পেট্রোলের আগুন। পাশের বাড়ির আমার মামা আছে, বলি মামা পাড়ার, তো পুরো মানে কম্বলটা ওর বাড়ি থেকে নিয়ে এসে আগে চাপা দিয়েছে, না পুরো যা জ্বলে গেছে আরও তার থেকে ডবল জ্বলে যেত। সুশান্ত, বাগান, সাগর, এরা সব আমাদেরই পাড়ার সব দাদারই লোক আছে, টেমসি আমাদের বুবলাইদারই লোক। ওই হিসাবে কি বলবো, বুবলাইদাটা কে? আমাদের পাড়ার কাউন্সিলর আছে। তো ওদের এবারে দাদা আমাদের নয় ঠিক আছে, কিন্তু ওর যে চেলাই আমুলটা হয়ে গেছে না, তো ওরা আগাছাগুলো একটু বেশি এদিক ওদিক করছে, মানে মানুষকে মেরে দেওয়ার মতনই আর কি। এবারে আমার মতন ধরেন আরো অনেক ছেলে আছে, তো ওরা খুব পুষে আছে, তো ডাইরেক্ট ওদের কিছু বলতে পারে না, কারণ এখন ওদের মার্কেটে পাওয়ার আছে। মেন কথা কিছু বলতে গেলে আমি পুরো খারাপ হয়ে যাব, পুরো পাড়াটাই আমায় অন্যরকম জায়গা হয়ে যাবে। পুজোকে কেন্দ্র করে একটা বন্ধু বান্ধব ইয়ার্কি মেরেছে। ভোর 4:30-র সময় কি হতে পারে, কি হতে পারে? ইয়ং ছেলেরা কালী পুজো করেছে, তারপর এসেছে একে ঠেলা দিয়েছে, ইয়ার্কি মারতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে। যদি পুলিশ দেখে যারা ওরা ইচ্ছাকৃতভাবে করেছে, পুলিশ যেমন নিজের প্রশাসন, আমাদের প্রশাসনের কাছে পূর্ণ আস্থা আছে, তারা সঠিকভাবে তদন্ত করবে। এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি ব্লকে ভর্তি আছেন তিনি, এবং যেটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে যে তার যে 30% বার্ন নিয়ে তিনি এসেছিলেন, তারপরে তার যা যা প্রয়োজনীয় চিকিৎসা সেগুলো শুরু করা হয়েছে। তবে সেই চিকিৎসা তিনি কতটা দ্রুত সাড়া দেন এখন সেটাই দেখার। তার কারণ এই যে বার্ন হলে শরীরে ইনফেকশন ছড়ায়, এবং সেই ইনফেকশন সামাল দেওয়ার যে পরিস্থিতি সেইটা যে আক্রান্ত তার শরীরের ওপর নির্ভর করে। এক্ষেত্রে ইনফেকশন কি পরিস্থিতি দাঁড়ায় সেটাই দেখা যাচ্ছে। পরিবার সূত্রে এবং হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে তিনি এখনও আচ্ছন্ন আছেন। আমার সঙ্গে তার ছেলে রয়েছে সঞ্জীব কর্মকার, কথা বলবো তার সঙ্গে। কিছুক্ষণ আগেই ওয়ার্ডে গিয়েছিলেন, বাবা কেমন আছেন দেখছেন? বাবা এখন শুয়ে আছে, বেড রেস্টই, জ্বালা যন্ত্রণা তো একটু আছে, ডাক্তার বলছে এখনও সপ্তাহখানিক হয়তো বেশি ছাড়া কম হবে না, উনি এখন বেড রেস্ট ওখানেই থাকবে। এই এখন অবস্থা। এখন ড্রেসিং হয়েছে? হ্যাঁ, ড্রেসিং তো আসা মাত্রই একবারই হয়েছে, হয়ে এখন ব্যান্ডেজ ফ্যান্ডেজ পুরো করা, এতটা ব্যান্ডেজ আছে হাফ বডি, এখন রেস্ট নিচ্ছে পুরোপুরি শুয়ে। তো আপনি কি মনে করেন যে এদের যারা যারা করেছে এদের এই বিষয়ে কি শাস্তি দেওয়া দরকার? এদের একটা শাস্তি, উপযুক্ত শাস্তি চাই। এটা আজকে বলে না, এটা অনেক দিন ধরেই দেখছি, খুব এরা অনেক একটু বেশি লাফালাফি করছে। এদের একটু শাস্তি না দিলে হবে না। এটা আমাদের এখানে বলে না, সব জায়গাতেই আসে, কিন্তু এটা আজকে কালকে যেটা করেছে ওটা একটু ভাইরাল করে ফেলেছে, ওই জন্য ওরা মাথা লোকানোর জায়গা পাচ্ছে না। এখন বলছে যে ভাই আমার ভুল হয়ে গেছে। তো তখন আমি ওদের কাছে বলছিলাম যে ভাই এরকম